কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। বৃহস্পতিবার জেলা শাসকের দপ্তরে দলের জেলা সভাপতি সুকুমার রায়, রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। দলীয় প্রার্থীকে নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মীরা। মনোনয়নপত্র জমা দিয়ে সাধারণ মানুষের কাছে আশীর্বাদ চান নিশীথ প্রামাণিক। সেই সঙ্গে তিনি বলেন, আমরা যে উন্নয়নের অঙ্গীকার করেছিলাম সেই উন্নয়ন কেন্দ্রীয় সরকার করে চলেছে। কোথাও অন্যায় হলে আমরা রুখে দাঁড়াবো। পরিকাঠামোগত দিক থেকে যোগাযোগ রক্ষার যে উন্নয়ন সারা দেশে হচ্ছে, কোচবিহারেও তা জারি থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্বপ্ন দেখেছেন ভারতকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ স্থানে পৌঁছে দেওয়ার, সেই বিষয়ে সাধারণ মানুষের কাছে আরও একবার আবেদন রাখব। বৃহস্পতিবার আমরা কুচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহনের পুজো দিয়ে আমরা সেখান থেকে মদনমোহন বাড়ি থেকে সোজা পায়ে কুচবিহার গিয়ে অফিসে এসে এখানে মাননীয় তার কাছে আমরা আজকে মনোনয়ন জমা করেছি। সমগ্র কুচবিহারবাসীর কাছে তাদের অকৃপণ ভালোবাসা, আশীর্বাদ, শুভাশীর্বাদ চাইছি যে আপনারা দুহাত ভরে আশীর্বাদ করবেন। আপনাদের অকৃপণ আশীর্বাদ এর আগেও যেভাবে করেছিলেন, আমাদের সঙ্গে ছিল, সেই আপনাদের অকৃপণ আশীর্বাদ শুভকামনাই আমাদের পথ চলার প্রেরণা যোগায় এবং আপনাদের কাছে সেটাই চাই যাতে যেভাবে আপনারা আপনাদের শুভাশীর্বাদ করেছিলেন এখনও সেটা নিশ্চিতভাবে আপনারা করে যাবেন। এবং আমরা যে অঙ্গীকার দিয়েছিলাম যে এই বাংলাকে আগামী প্রজন্মের বাসযোগ্য করে যাব এবং সেই সঙ্গে সঙ্গে যেখানে যেখানে অন্যায় হবে সেই অন্যায়গুলোর প্রতিবাদ করব, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পাশে ডেভেলপমেন্ট ওয়ার্ড মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ করছেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে কানেক্টিভিটি সব কিছুর সঙ্গে বাংলাও যুক্ত থাকবে এবং নিশ্চিতভাবে বাংলার সঙ্গে সঙ্গে কুচবিহার সব মিলিয়ে সমগ্র ভারতবর্ষের উন্নয়ন হবে, ডেভেলপমেন্ট হবে, সেই আশা আমরা করছি। এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বলবো, আমরা যে অঙ্গীকার করেছিলাম উন্নয়নের অঙ্গীকার, সেই অঙ্গীকারের জায়গায় আমরা স্থির রয়েছি এবং আমরা দৃঢ় সংকল্প নিয়েছি যে বাংলার মানুষের পাশে থেকে বাংলার ডেভেলপমেন্ট যেমন হবে তেমন ঠিক একই সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন ভারতকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ স্থানে পৌঁছে দেবার, ভারতকে বিশ্বগুরু বানাবার, নিশ্চিতভাবে মাননীয় প্রধানমন্ত্রী সেই স্বপ্নকে সাধারণ মানুষের কাছে আবেদন করবে।